ব্রাহ্মণবাদের দবদবা, ভয়ঙ্কর দুর্নীতি, নেপোটিজম এর বিরুদ্ধে জ্বলে উঠেছিল নেপালের জেনজিরা। প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলে শাসকদের পালাতে বাধ্য করেছিল, ছিনিয়ে এনেছিল এক নতুন স্বপ্নের ভোর, নতুন নেপাল, সমতা, স্বতন্ত্রতা, ভ্রাতৃত্বের বন্ধনে এক শক্তিশালী নেপাল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। গত 2025-এর সেপ্টেম্বর মাসে 77টি প্রাণের বিনিময়ে নেপালের দুরন্ত জেনজিরা দুর্নীতিগ্রস্ত সরকারকে একেবারে বিধ্বস্ত করে এক নতুন নেপাল গঠনের স্বপ্ন বাস্তবায়িত করে তুলেছিল। তারা সকলেই চেয়েছিলেন যে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ যেভাবে জেনজিদের বিদ্রোহের আগুনে দীক্ষিত করেছিলেন, ঠিক সেইভাবেই যেন সে নতুন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে জেনজিদের স্বপ্নকে বাস্তবায়িত করেন। বালেন এই ক্ষণস্থায়ী দায়িত্ব নিতে অসম্মতি জানিয়েছিলেন, কিন্তু তিনি জেনজিদের আশ্বস্ত করেছিলেন যে রাজনৈতিকভাবেই লড়াই করে তিনি স্থায়ীভাবে নেপালের দায়িত্ব গ্রহণ করবেন। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে জেনজিদের হৃদয় সম্রাট এই বালেন শাহর দূরদৃষ্টিকে সাধুবাদ জানিয়েছিলাম। তিনি যে কতটা লম্বা রেসের ঘোড়া তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে নেপালের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল দেখে। সমস্ত বড় বড় গণমাধ্যমগুলি বালেন শাহর এই নতুন দলের বিজয়কে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলার চেষ্টা করছেন। আমরা এটাকে পিপলস ভিক্টরি বা গণরাজ্যের বিজয় হিসেবে আখ্যায়িত করছি। আপনারা হয়তো অনেকে জানেন যে নেপাল গণরাজ্যের 275টি আসনের মধ্যে 125টি আসনে নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়। বাকি 110টি আসন চূড়ান্ত হয় সংখ্যা অনুপাতে ভাগিদারির মধ্যে দিয়ে। অর্থাৎ নেপালে সরকার গঠন করতে হলে 138টি আসনের প্রয়োজন হয়। ইলেকশন কমিশন অফ নেপালের তথ্য থেকে আমরা জানতে পারছি যে গত 5ই মার্চ 2025 যে 165টি আসনে নির্বাচন হয়েছে, ইতিমধ্যেই তার 108টি আসনে বিপুল ভোটে এগিয়ে আছে বালেন শাহ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি, এবং ইতিমধ্যেই তারা 40টি আসনে বিজয় সুনিশ্চিত করে ফেলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো এই সাধারণ নির্বাচনে বালেন শাহ একেবারে ধরাশায়ী করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলির বাঘা বাঘা রাজনৈতিক নেতাদের। ঝাপা 5 আসনে বালেন্দ্র শাহ বিপুল ভোটের ব্যবধানে দুরমুজ করে দিয়েছে সিপিএন এবং ইউএমএল এর যৌথ প্রতিনিধি নেপালের 4 বারের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। যে কেপি শর্মা ওলির বিরুদ্ধে জেনজিরা আন্দোলন শুরু করেছিল এবং জেনজিদের ভয়ে যে কেপি শর্মা সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছিল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে 108টি আসনে এগিয়ে আছেন বালেন শাহ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। নেপাল কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে 10টি আসনে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল এগিয়ে আছে 10টি আসনে এবং নেপালি কংগ্রেস এগিয়ে আছে 9টি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে 6টি কেন্দ্রে। ভারতের হিন্দুত্ববাদী বিশেষ করে আরএসএস নেপালের বিতাড়িত রাজাকে সামনে এনে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র শুরু করেছিল। নেপালের সাধারণ মানুষ এবং জেনজিরা হিন্দুত্ববাদীদের এই ষড়যন্ত্রকে একেবারে ব্যর্থ করে দিয়েছেন। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানাচ্ছেন যে ভারত নেপালে একটি স্থায়ী সরকার চাইছে এবং তিনি বলছেন যে আমরা আশাবাদী যে এই নতুন সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক গড়ে তুলবে। বন্ধুরা, আপনাদের জানা দরকার যে কেন নেপালের জনগণ এবং জেনজিরা বালেন্দ্র শাহর হাতে নেপালের দায়িত্ব তুলে দিলেন। নেপালের বিশিষ্ট মানুষদের বক্তব্য থেকে জানা যাচ্ছে যে বালেন এই জেনজি যুগের প্রবল সাহসী একজন প্রতিনিধি।
তার বয়স ৩৫ বছর। তার গান, তার কথা, তার বক্তৃতার জন্যেই নেপালের জেনজিরা তাকে হৃদয়ের সম্রাট হিসাবে বরণ করে নিয়েছেন। কাঠমান্ডুর মেয়র হিসাবে তিনি উপহার দিতে পেরেছেন এক দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন। রাজধানীর আমূল পরিবর্তন করে দিয়ে নিজেকে নেপালের আধুনিক প্রজন্মের যোগ্য প্রতিনিধি হিসাবে প্রমাণ করতে পেরেছেন। অন্যদিকে তিনি বহন করছেন নেপাল গণরাজ্যের ঐতিহাসিক ধারা। ভাঙতে পেরেছেন এই ব্রাহ্মণবাদীদের দবদবা। কায়েমি স্বার্থান্বেষীদের যে শোষণ ব্যবস্থা নেপালকে একেবারে নিঃস্ব করে দিচ্ছিল, সেটাকেই ভেঙে দিতে পেরেছে জেনজিরা এবং বালেনশা। তাই নেপালের সাধারণ মানুষ এবং জেনজিরা তাকে সামনে রেখেই নেপালকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। স্থায়ীভাবে, নিরঙ্কুশভাবে তার হাতে তুলে দিচ্ছেন নেপালের ভার। এটা একটা ঐতিহাসিক বিজয়। নেপালের রাজতন্ত্র পতন হলেও সেখানে গণরাজ্যের ভাবনা কিন্তু ফিরে আসেনি। ব্রাহ্মণবাদীরাই লাল পতাকার আড়ালে ব্রাহ্মণবাদকে লালিত করে গেছে। এবার নির্বাচনের মাধ্যমে জনগণই সেই ব্যবস্থার মূলে কুঠারাঘাত করেছে, উড়িয়ে দিয়েছে নীল নিশান। আমরা নেপালের সাধারণ মানুষ এবং জেনজিদের এই সাফল্যকে কর্নিশ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি।